নয়টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে। ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে। নিজের প্রত্যেক জায়গা থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। সন্তান ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই। এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদুয়ার সাথে মনে হয়, এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে। ঠিক কিনা কোন? আমরা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম। তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে, ওনার আরেকটা সন্তান দেশের বাহিরে আছেন। নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না, কিন্তু তিনি আপসহীনভাবে নয়টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে। ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে। নিজের প্রত্যেক জায়গা থেকে, স্বামীর স্মৃতি বিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। সন্তান ছাড়া করা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই। এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদুয়ার সাথে মনে হয়, এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে। ঠিক কিনা কোন? আমরা আজকেও দোয়া করি। লিভার সিরোসিসের মতো, লিভার সিরোসিস অনেক বড় একটা রোগ, আপনারা জানেন। এই রোগে পেটের ভিতরে এত যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না। আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক হচ্ছে শাফিউল আমরাদ, সমস্ত রোগের শেফা দানকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জাতির এই ক্লান্তি লগ্নে, এই সময়টাতে ওনাকে বড় প্রয়োজন। এই সময়টাতে উনি থাকা দরকার আছে, এই দেশের মানুষের জন্য ওনার থাকা দরকার আছে। আল্লাহ ওনাকে অন্তত হায়াত দেখ, জালেমদের বিচার যেন উনি দেখে যেতে পারে। ঠিক কিনা বলেন? আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি, আল্লাহর কাছে কায়মান বাক্যে দোয়া করি, আল্লাহ যেন শিফায়ে কামেলা আদেলা আজেলা যেন আল্লাহ ওনাকে নসিব করে দেন। পড়েন আমিন। একটা ছোট্ট দোয়া পরে দোয়া করলে আল্লাহ নাকি মনের আশা পুরা করে। আমরা আজকের এই মাহফিল থেকে ওনার জন্য ছোট্ট একটা দোয়া পরে আমরা দোয়া করব। এখনই ইনশাআল্লাহ মোনাজাত হবে। আল্লাহুম্মা ইন্নী আবদুক, পড়েন, ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকের এই মাহফিলের সমাপ্তি লগ্নে, সমাপনী লগ্নে আমরা দোয়ার মাধ্যমে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের আলিশান দরবারে আমরা দোয়া করি সবার জন্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আমরা দোয়া করছি। এবং যারা অসুস্থ অবস্থায় আছেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি অসুস্থ আছেন, জামাত ইসলামের নায়েবে আমির, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন আমাদের প্রাণ প্রিয় ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার নিয়ামত দান করে, শিফায়ে কামেল আদেল আজেল যেন নসিব করেন। পড়েন আমিন। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। এই আয়াত কারিমার এই অংশ নাজিল হওয়ার পরে নবীজি বললেন, আল্লাহ আগের দুইটার চাইতে এটা একটু সহজ,
ভাইয়ে ভাইয়ে বেশি দিন মারামারি করবে না। সময় আসবে এমন গোটা দুনিয়ার ভিতরে ভাই ভাই সব এক হয়ে যাবে। এক হওয়ার আগে আল্লাহ একটা মহড়া দিচ্ছেন। এই মহড়ার ভিতরে আমার বাংলাদেশে ইসলাম পন্থীরা সব এক হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে যিনি একটা বিজয় দিয়ে দিবেন তিনি কে? আপনি মনে করেন না হুজুর এটা এমনি কইতেছে, এটা কোরআনের আয়াত দিয়ে আপনি করে বুঝাইতেছে। ঠিক তো একজনে না কয়, বাকিরা কি কয়? বাকিরা মনে মনে কইবেন যে না হুজুরে কয় আর কি না। অনেকে মনে মনে কই হুজুর তো রাজনীতিটা শুরু করলো। আমি কোন রাজনীতির মধ্যে গেছি না, রাজনীতির ডাইনেও নাই বামেও নাই। আচ্ছা কন্ত কোরআনের এই আয়াতের যে অনুবাদ করলাম, আউয়াল বিসাকুম শিয়া, নবীজি কইতেছে দলাদলি করারে পোশাক বানায় নিব। পোশাক কি বাইরে থাকে না শরীরের লগে লাগিয়ে থাকে? মাশাআল্লাহ, বুড়ির মানুষ খুব ভালো বুঝেন শরীরের লগে কি থাকে। এই জন্য দেখবেন এক হওয়ার জন্য টানলেও এক হয় না, খালি কেমন যেন এক না হইতে পারলেই আমরা বিজয় মনে করি। এতদিন আমরা দূরে ছিলাম, আজ আমরা দেখেছি চরমনায় বলেন, খেলাফত মজলিস বলেন, সমস্ত আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে আসতেছে। ঠিক কিনা বলে? এই যে আমাদের মোবারক ভাই বসা আছে, সব মানুষ চায় যে ইসলামের ভোটগুলো এক জায়গায় গিয়ে পড়ুক। এখন আমরা সবাই যদি চিন্তা করি এই জমিনে ইসলাম কায়েম হয়ে যাক, নবীজির হাদিস অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় অচিরেই সেই সময় আসবে এই জমিন ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বেশি লোক লাগে না ইসলাম কায়েমের জন্য। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের প্রান্তরে ৯টা তরবারি একা ভেঙে ফেলেছে। ছোট্ট একটা ছুরি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। ৩,০০০ সাহাবায়ে কেরাম ছিলেন। আর অপরদিকে সেই সময়ের সবচেয়ে পারদর্শী রোমক সম্রাটের সাম্রাজ্যের ২ লক্ষ সৈন্যবাহিনী ছিল। ২ লক্ষের মোকাবেলায় মাত্র ৩,০০০ সাহাবী মদিনা থেকে জর্ডান পর্যন্ত গেল। ক্ষুধা পেটে তৃষ্ণার্থ পিপাসার্থ মুসলমান আল্লাহর নামে লড়াই যখন শুরু করেছে, ৩,০০০কে দিয়ে পরাশক্তিকে পরাভূত করে মুসলমানদেরকে মালিক বিজয় দিয়ে দিয়েছে। আজকেও সংখ্যা কত দেখার দরকার নাই, সব বাদ দিয়ে ইসলামের জন্য আসেন। যদি বাঁচতে চান আসতে হবে এই জমিনে, যদি বাঁচতে চান ইসলামের দিকে আসেন, না হলে বড় আযাব আসতেছে, মহড়া চলতেছে। এই আযাব থেকে যদি বাঁচতে হয়, ইসলাম একমাত্র সমাধান। যিনি এই দেশটাকে বাঁচায়া দিবেন তিনি কে? বাংলাদেশে কিছুদিন আগে, ২ সপ্তাহ আগে ভূমিকম্প হয়ে গেছে। মাত্রা কত? ৫.৭ মাত্রা। ১০টা বেজে ৩৮ মিনিটে একটা প্রকম্পন সৃষ্টি হয়েছে। গোটা জাতির ভিতরে এই ভূমিকম্পের একটা ভয় ঢুকে গেছে। সবাই এখন খালি টেলিভিশন খুললেই দেখবে, নিউজ পেপার সব জায়গায় সবার এক কথা যে বাংলাদেশে বড় ভূমিকম্প আসতেছে। আজকের এই মাহফিলে শোনেন মুসলমান, ভূমিকম্পরে ভয় পাওয়া দরকার নাই। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। ভূমিকম্পরে ভয় করা দরকার নাই, ভূমিকম্পের মালিককে ভয় করেন। আল্লাহ কা কসম, মালিককে যদি ভয় করেন, এ দেশকে করোনা থেকে যে মালিক হেফাজত করেছে, ভূমিকম্প থেকেও তিনি হেফাজত করবে। ঠিক নি? ঠিক নি? ১৫ কারণে এই জমিনে ভূমিকম্প হয়। আওয়াজ করে বলা লাগবে কয় কারণ। এই 15টা আপনারা একটু কয়টা মুখস্থ করতে পারেন একটু মুখস্থ করে নেবেন। অন্তত যাওয়ার সময় যেন একজন আরেকজনকে বলতে পারেন যে হায় হায় রে,
হুজুরে যা যা কইল একটু বাদ নাই, সব আইসা গেছে। এখন আমরা বোনাস টাইম পার করতেছি। কয়টা বিষয়? এক নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, আল্লাহ পাকের হাবিব ১৫০০ বছর আগে জানায় গেলেন, জনগণের সম্পদ ভক্ষণ করে খাবে, শুধু হাত বদল হবে, জনগণের সম্পদ ভক্ষণ করা হবে। আজকে আপনি নজর করে দেখেন, আমার দেশের টাকা জনগণ খেতে পারে নাই, রক্ষকরা বারবার এ দেশে ভক্ষক হয়েছে। ঠিক নেই? তাহলে প্রথমটা মিলছে না মিলে নাই? দুই নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। রাস্তার জন্য পাস হবে বাজেট, সেই বাজেট চলে যাবে কানাডায়, বাড়ি তৈরি হবে সেখানে। রাস্তার বাজেট গিয়ে নিজের ঘর তৈরি করবে। এমন খাদক, এমন পেটুক গুলো এখন আছে না নাই? তাহলে দুই নাম্বারটাও মিলছে, আযাব আসার কারণ। এবার তিন নাম্বারটা দেখেন মিলেনি। নবী আলাইহিস সালাম তিন নাম্বারে জানায় দিলেন, ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এই বাংলাদেশে ৫৪ বছরে সব আমরা দেখলাম। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি দেখতে পেতাম, যাকাত ভিত্তিক অর্থনীতি, দারিদ্রতা বিমোচনে যাকাতকে যদি অ্যাপ্লাই করা হয়, ৫টা বছরের আগে দেশটা যিনি উন্নত বানায় দিবেন তিনি কে? ৫ বছর লাগবে না মিয়া। ৫ বছরের আগে দেশ অনেক অনেক কল্পনার বাইরে উন্নত হবে, শুধু যদি যাকাতটাকে কম্পালসরি করা যায়। কিন্তু যাকাতটাকে কম্পালসরি যদি করতে হয়, আল্লাহর কোরআনের আইন বিধানকে জমিনে এস্টাবলিশ করা লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে তিন নাম্বারটার দিকে তাকাইলেও দেখা যায় আমরা পুরাপুরি ফেইল। এইটাও আমরা বাংলাদেশে করতে পারিনি। ৪ নাম্বারে আল্লাহর হাবিব বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে শুধুমাত্র দুনিয়ার জন্য। এটা একটু মিলায় দেখেন তো, এটাও কি মিলে? না না, এটা হুজুরের নিজের দিকে আইতেছে, এটা কই কেমনে মিলে? এই যে আমাদের দেশে আপনারা হুজুর করে এত আদর যত্ন আপ্যায়ন কইরা, এত হাদিয়া তোহফা দিয়া মাহফিল শোনেন, ওয়ার্ল্ডের কোন দেশে আছে? কোন আছে? নাই। আমরা আপনাদের কাছে বড় ঋণী। এদেশে আপনারা অনেক কিছু দিচ্ছেন সাধারণ মানুষ আলেমদেরকে, আমরা আলেমরা হয়তো দিতে পারি নাই। আমরা আলেমরা বড় ঋণী। আজকের মাহফিলে আপনারা যে খাবার খাওয়াইছেন, এই মাহফিলে দাওয়াত দিয়ে আনছেন, সুন্দরভাবে কথা বলছেন, সুন্দর মাইকিং ব্যবস্থা দিয়ে এখানে কথা বলার সুযোগ করে দিছেন, এর প্রত্যেকটা বিষয়ের জবাব আল্লাহর কাছে আমাকেও দিতে হবে। আপনারা হয়তো সওয়াবের কাজ করছেন, আপনারা মাপ পেয়ে যাবেন। কিন্তু আমরা হুজুররা অনেক সময় আলেম হই, অনেকে সুরনকর করি যে আমার এইরকম একটা বক্তা হইতেই হবে। কারণ বক্তা হইলে আমার আলহামদুলিল্লাহ রাত গেলে ভালো একটা অ্যামাউন্ট আসবে, কাজে আমার বক্তা হওয়া লাগবে। কিসের লেগে বক্তা হইলেন? আরে কথা কয় না, কিসের লেগে? আপনি খতিব হলেন টাকার জন্য, সেদিন বহু আলেমের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দেওয়া হবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, যা পড়েছে যা শিখেছে এই অনুযায়ী যদি আপনি নিজেরে পরিবর্তন করেন, সে আলেম সেদিন নাজাত পাবে। আল্লাহ পাক বহু আলেমকে বলবে, দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়েছে, দুনিয়ার জীবনে তোমাকে বড় বক্তা বলা হয়েছে, সব তুমি পেয়েছ, আমার কাছে তোমার জন্য কিছু নাই। সেদিন বহু আলেম আল্লাহর সামনে ধরা পড়ে যাবে।
এজন্য আজকে আপনাদের কাছে বলি, আলেমদের জন্য দোয়া করবেন, আলেমদেরকে যেন ইখলাসের সাথে কথা বলার তৌফিক আল্লাহ দান করে। এটা 4 নাম্বার। 5 নম্বরে হাবিব আমার 1500 বছর আগে বলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, যেই সময়ের ভিতরে তোমরা পেয়ে যাবা আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। কি কি এটা মিলছে? অনেকে শব্দটা করতে গিয়েও করে নাই যে হুজুর এটা তো ফললে আঙ্গুর কান দিয়ে ফরবো। বাইত গেলে ধরবো তো, একজনে কইছে বাইত গেলে হুজুর ধরবো তো, যে কিরে হুজুরের লগে যে জি কইরা উঠলে কি কইলে হেলবে কো। সেবার একটু আমার সাথে সাথে কন্ত দেখি, এটা কি এখন আঙ্গুর দেশে পুরাপুরি হয়েছে না? স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করা সুন্নাহ। নবীজি পরামর্শ করতেন, কাজ করতেন, কিন্তু স্ত্রী যেমনে বলবে অমনি করতে হবে। আপনার সিদ্ধান্তের কোনো মূল্য নাই, এই সুরত ইসলাম আপনাকে দেয় নাই, ঠিক কিনা বলে? মা বাপরে আপনি একটা লোকমা খাওয়াইতে পারবেন না, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করতে পারবেন না, আপনার ভাই আসলে জিজ্ঞাসা করতে পারবেন না, বোনের খবর নিতে পারবেন না। এইরকম যদি স্ত্রীর কথায় ওঠেন বসেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনার কারণে জমিনে আযাব আসবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে 5 নাম্বার বলতেছিলাম। আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون ثم لا يتوبون ولا هم يذكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تتخذ المساجد طرقا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামপুরের গাড়ুচো উত্তরপাড়া দোয়া কাজীবাড়ির বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪৩তম আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মসজিদ প্রাঙ্গণের মোবারক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল মনসুর আহমদ মাস্টার সাহেব, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রধান অতিথি যিনি রয়েছেন জনাব এটিএম মিজানুর রহমান সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়িচং কুমিল্লা, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত রৌনক মেহমান, আমার সাথে আজকের না দীর্ঘদিনের মহব্বতের হৃদয়ের ভালোবাসার সম্পর্ক, আপনাদের এলাকার জননন্দিত জননেতা জনমানুষের নেতা জনাব মোবারক ভাই, ভাই বলে সম্বোধন করলে যিনি খুশি হন, নেতাদেরকে ভাই বললে সবাই খুশি হয় না, তো আলহামদুলিল্লাহ ভাই বলে সম্বোধন করলে উনি খুশি হন, এমন আমার প্রাণপ্রিয় ভাই মোবারক ভাই আজকে আপনাদের এই মাহফিলে এসেছেন। আমরা দিল ভরে মহাব্বত ভরে আল্লাহর কাছে শুকরগুজারি আদায় করি, ওনার জন্য আমরা দোয়া করি এই জনপদের জন্য যদি উনি কল্যাণকর হয়, আল্লাহ যেন এই জনপদের খেদমতের জন্য ওনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে কথা রেখেছেন আমার অত্যন্ত পছন্দের বক্তা, খুবই নরম সরম কথা বলে, কিন্তু আলহামদুলিল্লাহ নরম কথার ভিতরে অনেক তাসির আছে, খুবই আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর আলোচনা করেন, সুমধুর কণ্ঠের অধিকারী আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ভাইকে দ্বীনের খেদমতের জন্য সুস্থতার সাথে নেয়ামতের সাথে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সম্মানিত মাথার তাজ আমার মুরব্বিয়ানে কেরাম, নবজাগরণের অগ্রদূত, আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলকে আরো একটা বার নিবেদন করতে চাচ্ছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লার লোকদের কি শীত বেশি লাগতেছে না বুড়িচঙ্গে? মনে আজকে একটু শীতটা বেশি, তো শীত নাই তো, তাহলে একটু প্রাণবন্ত কণ্ঠে মালিকের শুকরগুজারি আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার উপরে কি কেউ রাগ আছেন?
না দুই একজন রাগ থাকার তো কথা। যদি কেউ রাগ না থাকেন, দিলের টানে মহব্বত নিয়ে নবীজির নামে একটা বার আমরা দরুদ শরীফ পড়ব। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দেখেন উনি কিন্তু বয়সের দিক থেকে আমাদের সবার প্রবীণ। এই বয়সে আমরা মাহফিল করা তো দূরে থাক, মাহফিলে গিয়ে বসার মতো শরীর স্বাস্থ্য থাকবে কিনা এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ ওনারে আনছেন, উনি বসছেন এবং সবার আগে মনোযোগ নিয়ে তিনি উত্তরও দিচ্ছেন। যে কয়জন আপনারা এখানে আসছেন, আল্লাহ যেন প্রত্যেককে কথাগুলোর উপরে আমি সহ আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে। আজকে যা শুনবেন, বাংলাদেশ একটা কি পয়েন্টে আছে? এটা টার্নিং পয়েন্টে আছে। এই জায়গায় ভুল করলে অনেক বড় ভুল হবে। সারা দুনিয়াতে আল্লাহ তাআলা আযাবের একটা মহড়া চালাচ্ছেন। সেনাবাহিনী যেভাবে একটা মহড়া চালায়, আল্লাহর সেনাবাহিনী কর্তৃক একটা মহড়া চলতেছে। এখানে জোরে সোরে কর নাউযু বিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর মহড়া শুরু হয়ে গেছে। থাইল্যান্ডে একদিকে বন্যা চলতেছে, ভূমিকম্প চলতেছে। ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিকম্প। পাকিস্তানে 6 মাত্রার ভূমিকম্প হলো। যুক্তরাষ্ট্রে পর্যন্ত ভূমিকম্প হয়ে গেল। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো বিশাল আগ্নেয়গিরি ফেটে পড়েছে। 14 কিলোমিটার উঁচা হয়ে গেছে শুধু ছাইগুলো। মেঘমালার সাথে মিশে গিয়েছে ভারতের মেঘমালার সঙ্গে, উত্তর পাকিস্তানের মেঘমালার সঙ্গে, ওমান ইয়েমেনের মেঘমালার সঙ্গে মিশে গিয়েছে। এখন যে বৃষ্টি বর্ষিত হবে, শিলা বৃষ্টি হবে এই অঞ্চলগুলোতে, ফসলগুলোর ক্ষতি হবে। এটা তো মাত্র একটা আগ্নেয়গিরি ফেটে পড়েছে, এরকম হাজার হাজার আগ্নেয়গিরি লুকায় আছে। আল্লাহ পাক যদি একটার পর একটা বোমের মতো ফুটায় দেয়, এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যদি শিরিক করে, যদি গুনাহ করে, উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমি আমার উম্মতরে দেখি নাই, এত বড় আযাব দিয়ে উম্মতরে শেষ করে দিয়েন না। আল্লাহ নবীর কান্নার কারণে আল্লাহ জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসার অর্থ হলো ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, বড় বড় আযাব আর গজব গুলো আসবে। নবীজি আবার কান্না শুরু করলেন, না আল্লাহ এত বড় আযাব দিয়েন না, আমি আমার উম্মত গুলারে দেখি না, এত বড় আযাব দিয়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া, ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে স্বাদ নিবে।